ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে ছাত্রদের বুকে গুলি চালানোর কারণে জুলাই বিপ্লবের প্রেক্ষিত তৈরি হয়, সে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ৫ই ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেন পতিত স্বৈরাচার হাসিনা। শিক্ষার্থীদের লক্ষ্য করে হাসিনার ভাষণের কথা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো মাত্র সারা দেশ ক্ষোভে ফেটে পড়ে। গণ অভ্যুত্থানের প্রতিটি শক্তির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার ভাষণে প্রতিক্রিয়া কিভাবে দেখানো হবে তা নিয়ে নানা ধরনের মত আসতে থাকে। এর সুযোগে আওয়ামী ঘেঁষা বাম ও সুশীলরা নানা ফন্দি আঁটতে শুরু করে। ঠিক তখনই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সংগঠিত বিপ্লবের অন্যতম প্রধান নায়ক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্য সমাধানের পথ বলে দেন ছাত্র জনতাকে। তাদের দেয়া পরামর্শ অনুযায়ী সর্বস্তরের ছাত্র জনতা সিদ্ধান্ত নেয় রাত ৯টায় হাসিনার বক্তব্যের সময় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়ার। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ৯টার কথা বলা হলেও ছাত্র জনতা রাত ৮টার কিছু পরেই গাইতি শাবল হাতে করে নিয়ে ধানমন্ডির বাসা ভাঙতে শুরু করে। এ সময় ফেসবুক লাইভে সাংবাদিক ইলিয়াস হোসাইন ঈদ মোবারক জানিয়ে শেখ মুজিবুরের বাড়ি ভাঙার বিষয়ে লাইভে কথা বলার জন্য পিনাকি ভট্টাচার্যকে সরাসরি যুক্ত করেন। লাইভে যুক্ত হয়ে পিনাকিও সমগ্র ছাত্র জনতাকে ঈদের শুভেচ্ছা জানান। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ইলিয়াস। সেনাবাহিনীর কিছু সদস্য বাড়ি ভাঙায় বাধা দিচ্ছে। সাংবাদিক ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে পিনাকি বলেন, সেনাবাহিনী নিজ ইচ্ছায় বা রাষ্ট্রীয় নির্দেশে আসে নাই। প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। ডক্টর ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে ধানমন্ডি ৩২-এ পাঠিয়েছেন দাবি করে পিনাকি বলেন, তিনি সেনা পাঠানোর মাধ্যমে তার বোনকে দেখাতে চাইছেন যে তিনি বাড়ি রক্ষা করার চেষ্টা করছেন। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা, এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সাংবাদিক ইলিয়াস এ সময় ধানমন্ডি ৩২ ভাঙার ইতিহাস ও কারণ জানতে চাইলে পিনাকি বলেন, এ বাড়ি ভাঙা বিপ্লবের স্মারক। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি, শেখ মুজিবের মূর্তি, আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি ৩২ নাম্বার সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে, আমরা এই ২৪-এর বিপ্লবে ধানমন্ডি ৩২ নাম্বার আমরা গুড়িয়ে দেব, ওটাই আমাদের লক্ষ্য। আওয়ামীপন্থী অভিনেত্রী মেহের আফরোজ শাওন শেখ মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদ করছে কেন, এমন প্রশ্নের জবাবে পিনাকি নুহাস পল্লী নিয়ে তাদের আলাদা পরিকল্পনার কথা জানান। হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে, হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে, এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে। এই সময় শাওনকে থামাতে নুহাসপল্লী সরকারিকরণের পরামর্শ দেন পিনাকি ভট্টাচার্য। নুহাসপল্লী এটা নুহাসেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে, হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব, দেখব এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না। রাজনৈতিক দলগুলো কয়েকদিন আগে ভারত ও আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরে আসছিল, তা আবারও জাগিয়ে তোলার জন্য পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ জানান। কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল, থ্যাঙ্কস টু ইউ,
তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে এবং ফেসবুকের আলোচনার এক পর্যায়ে ধানমন্ডি ৩২ থেকে ছাত্র জনতার মধ্যে অনেকেই সরাসরি লাইভে যুক্ত হন এবং তাদের অনুভূতি প্রকাশ করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে সালাম না দিয়ে পারলাম না, আপনি আমাদের কলিজার ভাই। অনেক শেখ মুজিবের বাড়ি ভাঙার দৃশ্য লাইভ স্ক্রিনে চলার সময় হুট করে দুটি বিশেষ ঘটনা ঘটে। প্রথমে লাইভে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে একজন যুক্ত হন এবং সাংবাদিক ইলিয়াস হোসাইনের কাছে বাড়ি ভাঙার জন্য আক্ষেপ প্রকাশ করেন। বলতে চাচ্ছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার যে কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। এ সময় ইলিয়াস হোসাইন তার প্রশ্নের জবাবে জুলাই আগস্টে হাসিনা সরকারের নির্বিচারে মানুষ হত্যার বিষয়টি স্মরণ করিয়ে দেন। এই ভাঙচুর, মানুষ মারামারি, এটা আপনি একটা ভালো মানুষ, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আপনি বলেন তো, একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি? মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি? আপনি বলেন। আপনি এই যে পোলাপান গুলো খালি হাতে দাঁড়াচ্ছে, তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠেকায় ঠান্ডা মাথায়, লাশ দেখছেন না ভাই? ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে ফেলছে, দেখছেন ভাই? এরপর ইংরেজি অদ্যাক্ষরে জয় বাংলা নামে আরেকজন সাদা মাস্ক পরে লাইভে যুক্ত হন। মাস্ক পরিহিত অজ্ঞাত ওই আওয়ামী সমর্থককে বারবার কথা বলার অনুরোধ করা হলেও সে মুখ খোলেনি এবং মুখোশও সরায়নি। বলেন ভাই, বলেন। জয় বাংলা ভাই বলেন, কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন। যদি গালাগালি না করেন, সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই, কি হয়েছে বলেন, বলেন। খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে 5 বছর ধরে তুই দেশে আয় বলে আসলি, এখন এটা পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।